যদি এমনই হয় বিষয়টা, আমি সোজা মানুষ, সরল মানুষ, এত বুঝি না। তুমি যদি মনে করো আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি, তাহলে আসো আমরা পাল্টা পাল্টি করি, বদলা বদলি করি। আয়াত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেছেন, যেই মানুষটা ঈমান আনবে, তওবা করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায়া দেন। ও ভাই ওমর, তোমার পিছনের জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, কারণ তোমার পিছনের জীবনের গুনাহগুলি আমার চেয়ে অনেক বেশি। আর এই গুনাহগুলি বেশি হওয়ার কারণে ঈমান আনার পর যখন তুমি নেক আমল শুরু করেছ, তখন আল্লাহ পাক তোমার পিছনের ওই গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দিছে। সুবহানাল্লাহ। যুক্তি দেখছেন? এরে ওমর, পিছনের জীবনে তোমার গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিয়েছেন। যখন পিছনের গুনাহ তোমার নেকি দ্বারা বদলানো হয়ে গেল, তখন আমার বিশ্বাস আমি আবু বকরের নেকির চেয়ে তোমার নেকি বেড়ে গেল। হযরত ওমর বলে, ভাই আবু বকর, এ ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সবগুলি নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আবু বকরের জীবনের সব নেকি লাগবে না, শুধুমাত্র এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর কই, ভাই আবু বকর, এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও, বিনিময়ে আমি ওমর আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দেব। সিদ্দিক আকবর তখন বলেন, ভাই ওমর, সেটা কোন রাতের নেকি? হযরত ওমর বলে, সেই রাতটা হলো আমার মায়ার নবীকে সাথে লইয়া হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে নিয়ে নবীকে হিজরত করেছিলে, একাধারে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত তুমি রাতের বেলা ঘুমাও নাই। দরজার পাশে তুমি দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত অপেক্ষা করতেছিলে কখন মায়ার নবী তোমাকে দরজার পাশে এসে ডাক দিয়া বলেন, ও আবু বকর, চলো। এই এতটুকু আওয়াজ শোনার জন্য যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই, ওই রাতের নেকি যেই রাতে মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছিলে, গারে সুরের মধ্যে উঠেছিলে আত্মগোপনের জন্য। ওই গারে সুর কত উঁচা, এই উঁচু পাহাড়ের মধ্যে তুমি উঠেছিলে, অথচ আমার নবীকে তুমি নিজের কাঁধে নিয়েছিলে, কাঁধে। নবীকে হাঁটতে দাও নাই, পাহাড় বাইতে দাও নাই, তুমি নিজে পাহাড় বেয়ে বেয়ে সেই গর্ত পর্যন্ত পৌঁছো, আমার নবীকে নিজের কাঁধে সোয়ার কইরা। ওই রাত যেই রাতে গর্তের মুখে যায় তুমি বলেছিলে, নবী গো, আপনি আগে ঢুকেন না, আপনি দাঁড়ান, আমি আগে গর্তের ভিতরে ঢুকি, ঢুইকা দেখি গর্তটা নিরাপদ কিনা। যদি গর্তের ভিতরে নিরাপদ থাকে তাহলে আপনি ঢুকবেন, আর যদি গর্ত নিরাপদ না হয়, কোনো জীবজন্তু থাকে, আমি আবু বকরের ক্ষতি হলে উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু মায়ার নবী গো, আপনার যদি এক জাররা পরিমাণ ক্ষতি হয়, উম্মত সেই ক্ষতি পূরণ করতে পারবে না। আপনি গর্তের মুখে দাঁড়ান, আমি আবু বকর আগে গর্তের ভিতরে যায় ঢুকি। তুমি যে সেই গর্তে আগে ঢুকেছিলে, তারপরে সবগুলি ছোট ছোট গর্তের মুখগুলা কাপড় দিয়ে বন্ধ করেছিলে, যেন কোনো সাপ বের হয়ে মায়ার নবীর ক্ষতি করতে না পারে। আর একটা গর্ত তুমি নিজের পা দিয়া এভাবে আটকায় রাখছিলে, মায়ার নবীকে গর্তের ভিতরে তুমি ঢুকাইলে। সেই দিন তোমার ঘুমের বেশি প্রয়োজন ছিল, যেই মানুষটা 40টা
রাত ঘুমায় নাই, ওই দিন তার বেশি ঘুমের প্রয়োজন ছিল, ঘুমটা বেশি প্রয়োজন ছিল তোমার, কিন্তু নিজে না ঘুমাইয়া মায়ার নবীর ঘুম পাড়াইছিলে নিজের উরুতে। এ ভাই আবু বকর, ওই দিনের নেকিটা আমাকে দিয়ে দাও, আমি উমরের গোটা জীবনের নেকি তুমি লইয়া যাও। সিদ্দিক আকবর বলি, ভাই উমর, এমন বদলা বদলি যদি করতে হয় তাহলে আমি আবু বকরের একটু জানা প্রয়োজন রে। ওই রাতে আমি আবু বকরের কেমন নেকি হয়েছে এটা আমি নিজেও জানি না। চলো দুইও ভাই মায়ার নবীর কাছে গিয়ে একটু জানি ওই হিজরতের রাত আমি আবু বকরের কেমন নেকি হয়েছে। বদলা বদলি করবো, পাল্টা পাল্টিও করবো, তবে একটু বোঝা প্রয়োজন। ঠকবো না জিতবো, এটা তো একটু বোঝা প্রয়োজন। চলো আল্লাহ নবীর কাছে যায় জিজ্ঞেস করি। দুজন আল্লাহ নবীর কাছে চলে আসলেন। এইবার নবীজি বলতেছেন কি ব্যাপার, দুজন একসাথে কি কথা কি প্রয়োজন। দুজন হলেন মায়ার নবীর শ্বশুর, মায়ার নবীর শ্বশুর হলেন দুজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির শ্বশুর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির শ্বশুর। চার খলিফার দুই খলিফা শ্বশুর, আর পরের দুই খলিফা দামান। আপনাদের দামান কোন, আপনারা জামাই কোন? আমাদের সিলেটি ভাষায় কয় দামান। দুজন গেলেন নবীজির কাছে, যায় হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মামলা একটা লই আইছি। নবীজি বলে কি? বলে উমর আমার একটা প্রস্তাব দিছে। কি প্রস্তাবটা? হলো উমরের জীবনের সব নেকি আমারে দিয়া দিবে, আর বিনিময়ে আমি আমার জীবনের নেকি না, এক রাতের নেকি দিব। মায়ার নবী গো, এই পাল্টাপাল্টি করার আগে আপনার কাছে জানতে চাই ওই রাতে আমার নেকি কেমন হয়েছিল। নবী বলে কোন রাত? সিদ্দিক আকবর বলে হিজরতের রাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, যেই মাত্র আল্লাহর নবী শুনলেন হিজরতের রাত, এমনি নবীজি বলেন, আবু বকর, ও উমর, তোমরা তোমাদের জীবনের নেকি পাল্টাবা কি পাল্টাবা না, বদলা বদলি করবা কি করবা না, এই সিদ্ধান্ত তোমাদের। আমি নবী কোনো সিদ্ধান্ত দেব না, আমি মাঝখানে কোনো রায় দেব না। তোমরা তোমাদের মর্জি, তোমরা পাল্টাবা কি পাল্টাবা না। কিন্তু তুমি জানতে চেয়েছো ওই রাতে তোমার নেকি কেমন, এই কথাটা আমি নবী শুনাই দেই রে আবু বকর। তামাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে।